এইচএসসি 27 ব্যাচ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসির বুক লিস্ট নিয়ে কথাবার্তা বলবো। এইচএসসি লাইফে উঠার পরে আমরা যেটা জানতে পারবো সেটা হলো, আগে যেমন আমাদের বোর্ড বই ছিল, এখন আসলে আমাদের বোর্ড বই বলতে কিছু নাই। আমাদের বিভিন্ন রাইটারের বই মার্কেটে অ্যাভেলেবল থাকে এবং তার মধ্যে কিনতে হয়। কোনো রাইটারের বই খারাপ না হইলেও মার্কেটের স্ট্যান্ডার্ড কিছু বই কন্ট্রোল করে, এবং কিছু বই সিলেকশনে ভুল হইলে এটা আমাকে যেমন একাডেমিক লাইফে ভোগাবে, ঠিক তেমনি অ্যাডমিশন লাইফে ভোগাবে। সেই সাথে কলেজ ভিত্তিক কিছু বইয়ের প্রাধান্য আবার থাকে, তাই আসলে জানতে হয় যে আমার কোন বইগুলো চুজ করা উচিত। আজকের এই ভিডিওতে আমি একদম হাতে লিখে তোমাকে তোমার বুক লিস্টটা তৈরি করে দিব, তুমি এই নামে মার্কেটে বই খুঁজতে পাবা। এই ভিডিওটা দেখার আগেই আমি সবসময় একটা কথা বলতে চাই, তুমি যখনই কোনো বই কিনবা, বিশেষ করে তোমাদের যে রাইটারের বইগুলা, তোমাদের 27 ব্যাচের যে বই, সেই বইয়ের লক্ষণ একটা থাকতে হবে। লক্ষণ এক, সেটা হলো সেই বইটা অবশ্যই এইচএসসি 25 ব্যাচের যে কোশ্চেনটা, বোর্ড কোশ্চেন, এই কোশ্চেনটা থাকতে লাগবে। এই কোশ্চেনটা যে বইতে নাই সেটা হলো তার আগের ব্যাচের বই, অর্থাৎ 26 ব্যাচের বই। এখনও মার্কেটে গেলে তুমি আজমল স্যার, আলিম স্যার, হাসান স্যার সবার বই পাবা, কিন্তু যদি এই কোশ্চেনটা অ্যাড না থাকে তার মানে ওটা তোমার ব্যাচের বই না। দেখো, আমাদের সময় দেখা গেছিল যে আমরা অনেকে ভুল করে 3বার বই কিনছিলাম বায়োলজি বই। কারণ দেখো, তুমি এখন একবার বই কিনলে সেকেন্ড টাইম যদি কিনো, রাইটারদের কোনো কষ্ট তো নেই, তুমি তো প্রতিবার টাকা দিয়ে কিনতেছো, তাই না? সো ট্রাই করবা একটু ওয়েট করতে। এই ভিডিও যখন পাবলিশ হচ্ছে তখন হয়তো এইচএসসি পরীক্ষা শেষ হয় না। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি 15-20 দিন 30 দিন পরে এই বইগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। এবং এই বুক লিস্টটা কিন্তু আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আরও গোছানোভাবে দেওয়া আছে। কোর্সে যারা আছে ওখান থেকে দেখে নিও। কিন্তু বইটা যে কয়টা নতুন পাচ্ছ সে কয়টা কিনো, আর নতুন না পাইলে আপাতত আমাদের কোর্সের সাথে আমরা সবগুলো বইয়ের দাগানো বইয়ের পিডিএফ দিছি। অনেক পাবলিকেশনের বই অনলাইনে পিডিএফ আকারে ফ্রিতে আছে, অথবা তুমি যে কোনো পুরাতন বইয়ের দোকানে ফ্র্যাকশন অফ দ্য প্রাইসে 100-200 টাকা এই বইগুলো কিনে ফেলতে পারবা। ঠিক আছে? সো বই কেনার ক্ষেত্রে ধরা খায়ও না, এক একটা বইয়ের যথেষ্ট দাম আছে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সো আমরা বাংলা প্রথম পত্র নিয়ে কথাবার্তা বলি। একমাত্র বাংলা প্রথম পত্রের আমাদের একটা বোর্ড বই আছে, আর ইংরেজি প্রথম পত্রের আছে। সো আমরা বাংলা প্রথম পত্রের বোর্ড বইটা পড়ব। ঠিক আছে, এটা আমাদেরকে ম্যান্ডেটরিলি কিনতে হবে। এখানে মনে রাখতে হবে যে বাংলা প্রথম পত্রের যতগুলা গদ্যপদ্য আছে সবগুলা কিন্তু আমাদের সিলেবাসে নাই। সো 26 ব্যাচের সিলেবাসটা একটু ডাউনলোড করবা। ওখানে কিছু গদ্য, মনে করো 10টা গদ্য এবং 10টা পদ্য দাগে দেওয়া আছে। তোমাকে শুধুমাত্র ওই বই থেকে 10টা গদ্য এবং 10টা পদ্যই পড়তে হবে। এর বাইরে কোনোটা কখনো পড়তে হবে না, কোনোটা একাডেমিকেও আসবে না, কোনোটা অ্যাডমিশনও আসবে না। এটা গেল বাংলা প্রথম পত্রের প্রথম বইটা। দ্বিতীয় যেটা, সেটা হলো বাংলা প্রথম পত্রের যে কোনো একটা আমাকে গাইড বই কিনতে হবে, এবং এইটা আমার গাইড বইটা যে কোনো পাবলিকেশনের হইতে পারে পাঞ্জেরি, হইতে পারে লেকচার, ইটস আপ টু মি। মূলত আমরা এই গাইড বইটা থেকে যেটা আশা করি সেটা হলো, এই গাইড বই থেকে আমরা এমসিকিউগুলা সলভ করব। কারণ বাংলা প্রথম পত্রের এমসিকিউ খুবই কঠিন আসে এইচএসসি লেভেলে, খুবই অন্তর্নিহিত ভাব চায়। এবং এই যে অন্তর্নিহিত ভাব এবং আমাদের সিকিউ এর বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখব, এবং আমরা এখান থেকে শিখবো হলো অর্থ। মানে কি, তোমরা একটা কবিতা পড়বা পদ্য হিসেবে, মেঘনাদ বধ কাব্য। এটা তুমি যদি নর্মালি একটা মানুষ পড়ে, সে একটি লাইনও বুঝবে না, কিন্তু সে প্রতিটা লাইনের কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে, ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো গাইডে সুন্দর মতো গদ্যপদ্যে দেওয়া থাকে। সো ওই জিনিসগুলো আছে কিনা ওটা দেখে বাজারে যে কোনো একটা গাইড তুমি কিনে নিবা, তোমার জন্য পড়াশোনা অনেক স্মুথ যাবে। এটা গেল বাংলা প্রথম পত্র। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের আসলে বই কিনতে গেলে দুই টাইপের বই কিনা লাগে। একটা হলো যে আমার রিটেন আইটেমগুলো পড়ার জন্য বই, ঠিক আছে, বা ওভারঅল ব্যাকরণ পড়ার জন্য। সো অনেকে এখানে যেটা করে সেটা হলো ভাষা শিক্ষা বইটা কিনে। এখন দেখো, ভাষা শিক্ষা বইটা খুবই ভালো, সবাই কিনছে, আমরাও কিনছিলাম, কিন্তু বইটার সমস্যা হলো এটা অ্যাবসার্ডলি বড়। মনে রাখতে হবে, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র এটা একটা নামে মাত্র সাবজেক্ট। এই সাবজেক্টটা তুমি শুধুমাত্র যদি বিগত বছরের কোশ্চেন সলভ করো তাইলেই হয়ে যাবে। সো আমি তোমাকে একটা বই দেই, ভাষা শিক্ষার পেজ সংখ্যা মেবি 2000+, তুমি একটা 150 পেজের বই পড়ো। সেটা হলো কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। বইটা যদি আমি দেখাই, এখানে আমার কাছে আছে, বইটা কই গেল, এই যে এই বইটা। ঠিক আছে, এইখানে তুমি দেখবা প্রতি আইটেম ওয়াইজ উচ্চারণের নিয়ম, কয়েকটা প্রশ্ন, কয়েকটা পরিবর্তন, কয়েকটা পারিভাষিক শব্দ, কয়েকটা রিটেন আইটেম, এবং রচনার বেশ কিছু, রচনা তো তুমি আলটিমেটলি বানায় লিখবা, তো রচনার কিছু পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, সো এই বইটার এখানে টোটালে হার্ডলি 160 পেজ আছে। এই 160 পেজ পড়লে তোমার কলেজের পরীক্ষা, ইভেন এইচএসসি পরীক্ষায় এই লাস্ট ইয়ার, এই বছরই 100% সবগুলো বোর্ডে কমন আসছে। সো কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ইজ মোর দেন ইনাফ ফর ইউ। এই একটা বই পড়লে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে আর কোনো বই কিনতে হবে না। ঠিক আছে, এটা গেল আমাদের বাংলা দ্বিতীয় পত্রের বই।
এরপরে ইংলিশে আসি। ইংলিশকে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাবে ভাগ করতেছি, ইংলিশকে অ্যাজ এ হোল চিন্তা করতেছি। সো ইংলিশ ফার্স্ট পার্টের একটা বই আছে ইংলিশ ফর টুডে, এটা হলো বোর্ড বই, এটাও কিন্তু বোর্ড বই, ঠিক আছে। কিন্তু মজার কথাই এগুলো কিন্তু তোমাদেরকে মাগনা দিবে না, এগুলোও কিন্তু দোকানে যায় কিনতে হবে। ইংলিশ ফর টুডে একটু ওয়েট করতে হবে, নতুন বইটা কিনতে হবে, কারণ দেখা যায় যে প্রতি বছর লেসন এবং ইউনিটে বেশ কিছু নতুন জিনিসপাতি অ্যাড ও মাইনাস করা হয়। সো আপাতত যারা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছো, তোমাদেরকে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ক্লাসগুলোই করতে থাকো, ইংলিশটা একটু পরে, ফার্স্ট পেপারটা একটু পরে শুরু করিও। এরপরে ইংলিশের সেকেন্ড পেপারের, হ্যাঁ সেকেন্ড পেপারে আমাদেরকে রুলস পড়তে হবে, রাইট। এই সেকেন্ড পেপারের রুলসের জন্য অ্যাজ অলওয়েজ আমরা চৌধুরিয়ান হুসাইন স্যার পড়বো, ঠিক আছে, চৌধুরিয়ান হুসাইন স্যার। এই বইটা একদম বাপদাদার আমল থেকেই চলতেছে। এখানে সেকেন্ড পেপারের রুলস পাবো, ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে রিটেন আইটেমগুলো পাবো, এখান থেকেই পড়াটা আমার হয়ে যাবে। আর আরেকটা যেটা আমাদের লাগে সেটা হলো প্র্যাকটিসের জন্য ইংলিশে একটা বই লাগে। মনে রাখতে হবে ইংলিশ কিন্তু আমাদের এখন জানার কিছু নাই, বুঝার কিছু নাই, যে রুলস আমি আগে পড়ছি সেই রুলসই আবার আসবে, কিন্তু এখনকার প্র্যাকটিসটা ব্রড স্পেকট্রাম। সো আমরা চাইলে যে কোনো একটা পুরাতন টেস্ট পেপার মেডিজে কিনতে পারি, কারণ ভেরি সুন আগামী 6 মান্থ পরে আমি তোমাদেরকে বলবো প্রতিদিন একটা করে মডেল টেস্ট দিতে। সো পুরাতন টেস্ট পেপার মেডিজে কিনতে পারি, অথবা আরেকটা বই আছে ইংলিশের ক্ষেত্রে, যেদের এদের বিন্যাসটা একটু বেটার আর কি, কিউএনএ কম্বাইন্ড ইংলিশ। এই বইটা হলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় লেখা। আমার কাছে বইটা যদি আছে নাকি এখানে একটু দেখি। এই যে এই বইটা হলো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় লেখা, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট এদের 300 পেজের মতো আছে, হ্যাঁ। সো যতগুলো আইটেম আছে, গ্যাপ ফিলিং, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, ন্যারেশন, সেন্টেন্স চেঞ্জিং, মডেল টেস্ট, সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, গ্রাফস অ্যান্ড চার্টস, সবগুলা এরা হলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলা আইটেম ওয়াইজ, ধরো ক্রিয়েটিং এ স্টোরি, এর আন্ডারে এরা 30টা কোশ্চেন দিছে, 30টা সলভ দিয়ে দিছে, আইটেম ওয়াইজ দিছে। এবং দেখা যায় কিন্তু ইংলিশের বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকেই হুবহু কমন চলে আসে। হয়তোবা রুলসটা ডিরেক্টলি কমন চলে আসছে, জাস্ট লাইনটা একটু চেঞ্জ করে দিছে, রিঅ্যারেঞ্জ হুবহু কমন থাকে। সো এই বইটা তোমরা কিনে রাখতে পারো, তোমার টার্গেট হবে প্রতিটা আইটেমে যতগুলো তুমি পারো 2 বছরের মধ্যে এই বইটা কমপ্লিট করা। কমপ্লিট করলে তোমার এইচএসির জন্য কোনো চিন্তা নেই, প্র্যাকটিস তুমি এইটা থেকেই করতে পারবা। কিন্তু এখানে সুবিধাটা হলো আইটেম ওয়াইজ, মডেল টেস্ট ওয়াইজ গেলে দেখা যাবে যে একই দিনে 8-9টা আইটেম করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা যাই ইংলিশের পরে আমাদের আইসিটির ক্ষেত্রে, কারণ আইসিটির ক্ষেত্রে কিছু কথা আছে। আইসিটির যে আমাদের বোর্ড বইটা দেওয়া হয়, বইটা একেবারেই আপ টু দ্য মার্ক না, অনেস্টলি স্পিকিং একেবারেই আপ টু দ্য মার্ক না। সো আইসিটির জন্য আমরা চাইলে ইঞ্জিনিয়ার মাহবুবুর স্যার ইনার বইটা অ্যাজ অলওয়েজ একটা মাস্টারপিস আমরা পড়ছিলাম, অথবা সাথে আরেকজন রাইটার হিসেবে মুজিবুর স্যার আমরা রাখতে পারি, ঠিক আছে, মোর দেন ইনাফ। এই দুইটা রাখলে ইনাফ। এই দুইটা বইয়ের আমাদের রিডিং পড়লে আমাদের এমসিকিউ ডান হয়ে যাবে, থিওরিও কভার হয়ে যাবে। সেই সাথে আইসিটির জন্য আমাদেরকে একটা সহায়ক বই রাখতে হবে। দেখো এইচএসসির আইসিটিটা ডেপথের কোশ্চেন খুব কম আসে, হাতে গোনা 2টা চ্যাপ্টারে ডেপথের কোশ্চেন আসে, প্রোগ্রামিংটা আর হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে ম্যাথটা, ঠিক আছে, সংখ্যা পদ্ধতি। তো এই যে 2টা চ্যাপ্টার বাদে বাকি প্রত্যেকটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারগুলোতে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার আকারেই, ছোটবেলায় ছিল না যে গাছের পাতার 5টি বৈশিষ্ট্য লেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, এরকম সিস্টেমে তুমি আইসিটি পুরাটা কমপ্লিট করে ফেলতে পারবা, এবং সিকিউ তুমি হাতে গোনা 10-15টা টপিক পড়লেই হুবহু কমন পাওয়া যাবা। তো তুমি যদি আইসিটি ডিরেক্ট পড়তে চাও, ডিরেক্ট কমন পাইতে চাও, তোমার জন্য আমি আরেকটা বই সাজেস্ট করতে পারি। এটা হলো একটা ছোট বই, মেবি হার্ডলি কত পেজ, 148 পেজ আছে। এরা এখানে ডিরেক্টলি সিকিউ এমসিকিউ আকারে একদম ডিরেক্ট কোশ্চেন দিছে, ঠিক আছে। এবং এই ডিরেক্ট কোশ্চেন থেকেই একদম কলেজের পরীক্ষায় কমন আসে, হাতে গোনা মনে করো 100টা কোশ্চেন এরা দিছে, কিন্তু এই 100টা কোশ্চেনের বাইরে কখনো কোশ্চেন আসে না মেজরিটি অফ দ্য টাইম। সো যারা আইসিটি কম পড়ে পার হইতে চাও, মূল বইয়ের সাথে এই বইটা রাখবা। এই বইটা হলো কিউএনএ আইসিটি নোটস, ঠিক আছে। কারণ আইসিটি সাবজেক্টটা সায়েন্সের অন্যান্য সাবজেক্টের মতো ওরকম ক্রিয়েটিভ কোশ্চেন করে না, তারা ডিরেক্ট কোশ্চেন তুলে দেয়। যেমন ধরো ক্রায়োসার্জারি রিলেটেড বা বায়োমেট্রিক্স রিলেটেড, তুমি যদি ডিরেক্টলি পড়ে যাও তাও তুমি পার হয়ে যাবা। গেল। এখন যদি আমরা চলে আসি সেটা হলো ফিজিক্স। দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, এখন যেগুলো সায়েন্সের সাবজেক্ট শুরু হবে এটার ক্ষেত্রে কিছু রুলস আছে। রুল নাম্বার 1 হলো আমাকে মিনিমাম 3টি রাইটার পড়তে হবে, অ্যাটলিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি,
এই দুইটার জন্য 3টা রাইটার পড়তে হবে। ম্যাথ একটা পড়লে হয়, বায়োলজি 2টা পড়লে হয়, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে মিনিমাম 3টা রাইটার পড়তে হয়। যারা একটু দুর্বল স্টুডেন্ট 2টা রাইটার আমাকে পড়তেই হবে। 2টা রাইটারের মধ্যে প্রথম যে বইটা সেটাকে আমরা বলবো মেইন বই। মেইন বইয়ের চুজিংটা খুব জরুরি, কারণ মেইন বই এমন কাউকে চুজ করতে হবে যেটা আমার অ্যাডমিশনে ব্যাকআপ দেবে। মনে রাখতে হবে তোমার কলেজে কি পড়ায়, তোমার কোচিংয়ে কি পড়ায়, এটা এখানে মাইনে রাখতেছে না। কলেজ আর কোচিং অ্যাডমিশনের দায়ভার নেয় না। সো তোমাকে চুজ করতে হবে যেটা বেস্ট ফর ইউ। অনেকে কলেজের কথা নিয়ে আসে যে আমাদের কলেজ থেকে এটা পড়তে বলছে। মনে রাখতে হবে বাজারের যে কোনো রাইটারের, যদি আমরা পরপর 5টা রাইটার পাশে রাখি, নর্মালি বাজারে 16টা রাইটার অ্যাভেলেবল থাকে। 5টা রাইটার পাশে রাখলে 95% তাদের লাইন বাই লাইন মিলবে। ডিফারেন্সটা হলো 5%। এই 5%ও অ্যাডমিশনে হয়তো বা মাইনে রাখে। সো তুমি কোন বই চয়েস করতেছো এটা তোমার একাডেমিক লাইফে কোনো ঝামেলা করবে না, ঠিক আছে? কিন্তু তোমার অ্যাডমিশন লাইফে যায়, অ্যাটলিস্ট যারা মেডিকেলে দিবা, অ্যাটলিস্ট যারা অ্যাডমিশন টাইমে কোচিং করতে যাবা, তখন দেখবো তোমার মূল বইগুলা সেন্ট্রালের ঢাকার পোলাপান যেগুলা পড়ে ওগুলোর সাথে মিল সম্পন্ন রাখা বেশি জরুরি। তো চলো শুরু করি আমরা আমাদের ফিজিক্সের জন্য কি পড়বো। আমাদের মেইন বই হবে হলো ইসহাক স্যারের বই, ঠিক আছে? ইসহাক স্যারের বই। আমাদের সাব বই হবে হলো তপন স্যারের বই। আর এরপরে সাব বই যে কোনো হইতে পারে। এখন আমি তোমাকে অনেকগুলো অপশন বলতে পারি। এখানে শেলু স্যার হইতে পারে, এখানে প্রামাণিক স্যার হইতে পারে, এখানে আমাদের তোফাজ্জল স্যারের বই হইতে পারে। এনিথিং গোস, বাই এনি ওয়ান, যে কোনো একটা কিনলেই হয়। আমরা যেটা করব, আমরা যখন মেইন বইটা পড়বো, এখানেও যখন 2টা রাইটার লেখা হচ্ছে আইসিটির ক্ষেত্রে, মেইন বই থেকে আমরা দাগাবো, মেইন বই থেকে আমরা দাগায় পড়বো, ওকে? আর মেইন বইটা পড়ার সাথে সাথে, রিডিং পড়ার সাথে সাথেই আরেকটা কলম নিয়ে সাব বইয়ের চ্যাপ্টারটাও রিডিং দেওয়া শুরু করব। আমরা সাব বইয়ে দাগাবো শুধুমাত্র ওই টপিক, ওই লাইন, ওই ম্যাথগুলা যেগুলা আমাদের মেইন বইতে নাই এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সিস্টেমে একই সাথে বইটা পড়ে ফেলতে হবে। যদি এমন হয় যে না, আগে আমি ইসহাক পড়লাম, তার অনেক দিন পরে যায় তপন পড়লাম, তখন দেখা যাবে 2টা বই আমি দাগাইছি, 2টা বই প্রচুর পড়া, পরীক্ষার আগে রাতে আমি কনফিউজড হয়ে যাব, ঠিক আছে? সো আমি যেটা পার্সোনালি সাজেশন দেই, শুনতে খারাপ লাগলেও যে কোনো একটা বইকে মেইন বই রাখে অন্যান্য বই থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো দরকার হলে ছিঁড়ে কাটে বা নোট করে বা ফটোকপি করে বা হাতে লিখে আমার মেইন বইতে অ্যাড করা। আমার মূল বইগুলো প্রেগনেন্ট বইয়ের মতো ছিল, এত মোটা মোটা। রিজন যে আমি যাতে পরীক্ষার আগে রাতে একটা বই রিভিশন দিয়ে বাকি সব বইয়ের এসেন্সটা খুঁজে পাই, ঠিক আছে? বলতেছি না যে এটাই করতে হবে, কিন্তু কথা হলো বই নতুন রাখা তো আমার লাভ নাই, আমি তো বই বিক্রি করবো না কেজির দরে, রাইট? সো আমাদের এটা হলো মেইন বই, সাব বই অ্যান্ড সাব বই। এখন এই 3টা রাইটারের আমাকে সব কিছু করার চেষ্টা করতে হবে, ম্যাথ করার চেষ্টা করতে হবে। এর বাইরে যারা আমরা ম্যাথের সলিউশন চাই তাদের জন্য একটা বই হলো গাণিতিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে? এটা অনেকে লেখে, মোটামুটি ভালো লেখে হলো পাঞ্জেরি, লেকচার আর হলো মেট্রো, যে কোনো একটা নিও, তুমি দেখে নাও, আমি কারো দ্বারা স্পন্সর নেই, যেটা তোমার ভালো লাগে নিও। গাণিতিক পদার্থবিজ্ঞান কী করছে, বাজারে যে 16টা রাইটার আছে 16টা রাইটারের সব ম্যাথের সলিউশন একটা বইতে দিছে। সো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখছে তাদের জন্য এই বইটা ম্যান্ডেটরি। আর যারা আমরা এইচএসসি লাইফেরও টার্গেট চাই, আমাদের ম্যাথের সলিউশন চাই, কারণ 19 দিনের ম্যাথের সলিউশন তো আমার লাগবে, তারাও গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা কিনতে পারে, ঠিক আছে? এইগুলা গেল হলো আমাদের ফিজিক্সের রিটেন টাইপের জিনিসপাতি। এখন ফিজিক্সে আরেকটা জিনিস লাগে, সেটা হলো বিশেষ করে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে এমসিকিউ প্রিপারেশন বুক। দেখো বাবারা, তোমরা এইচএসসিতে এমসিকিউ পাবা, তোমরা মেডিকেলে এমসিকিউ পাবা, বুয়েটে পাবা, ঢাবিতে পাবা, জাবিতে পাবা, রাবিতে পাবা, কৃষিতে পাবা, গুচ্ছতে পাবা, সব এক্সামেই কিন্তু আমাদের এমসিকিউ আছে, একমাত্র বুয়েটে আসে রিটেন। সো সেই জায়গাটার জন্য আমাদের কিছু বই লাগে, যেটার জন্য আমাদেরকে এমসিকিউ একটু আগে থেকে পড়তে হয়। যেমন এই যে এদের এই বইগুলো আছে, আমাদের যদি একটু দেখাই আমাদের এখানে, হ্যাঁ, যে এমসিকিউর প্রিপারেশন বুক, এই যে এই বইগুলোতে তোমরা হলো এইচএসসি একাডেমিক, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং 4টা স্ট্যান্ডার্ডেরই কিন্তু তোমরা এমসিকিউ কোশ্চেন পাবা, এবং এই এমসিকিউ কোশ্চেনগুলোতে তোমার শর্টকাটও দেওয়া থাকবে। সো যেই 25 মার্ক কেউ পড়তেছে না, তুমি আগে থেকে পড়তে পারবা, তুমি অ্যাডমিশনে যায় বাকিদের চেয়ে আগে থাকবা, এবং তুমি একাডেমিক লাইফে তোমার এমসিকিউ খাতা সবার আগে জমা হবে। সো শুরুতে যদি একটা বই তোমার টেবিলে থাকে তুমি কিন্তু পড়তে বাধ্য। সো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বই লাগবে এক্সট্রা করে, কিউএনএ এমসিকিউ প্রিপারেশন বুক, ঠিক আছে? এটা গেল ফিজিক্স। এখন এরপরে কি লাগবে, এরপরে চলে আসলো আমাদের কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি একটু মেইন বই বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বই কে কি বলে বলো, কোনো কিছু শুনবা না,
মেইন বই হবে অবশ্যই আমাদের হাজারি স্যারের বই, ঠিক আছে? হাজারি স্যারের বই পড়লেই আমাদের 95%ই কভার হয়ে যায়। হাজারি স্যারের ম্যাথ করলেই 95% কভার হয়ে যায়। যদি আমরা সাব বইয়ের কথাবার্তা বলি, সাব বইয়ের ক্ষেত্রে আমরা গুহ স্যারের বই ফলো করতে পারি, ঠিক আছে? কারণ গুহ স্যারের থিওরিগুলো একটু অ্যাডভান্স এবং আমাদের একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে। বিশেষ করে যারা আমরা ইঞ্জিনিয়ারিং দিতে চাই তারা কিন্তু গুহ স্যারের বইটাকে রাখবো আমাদের কালেকশনে, ঠিক আছে? আর আমাদের সাব বই হবে হলো আমাদের কবির স্যার হইতে পারে, বা আমাদের হইলো লিঙ্কন স্যার হইতে পারে, বা আমাদের বিপ্লব কুমার দেব স্যারের একটা বই আছে, এটা যে কোনোটা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। সো এই 3টা বই আমাদেরকে পড়তে হবে। প্রসেসটা আগের মতো এক্স্যাক্টলি সিম্পল। মেইন বই থেকে আগে পড়বো, সাব বইতে এক্সট্রা জিনিস দাগায় ফেলবো, সাব বইতে তারপর দাগায় ফেলবো। এর পরবর্তীতে যদি আমরা কেমিস্ট্রির অন্যান্য বইয়ের কথা বলি, সেটা হলো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই গাণিতিক রসায়ন একটা বই আছে, গাণিতিক রসায়ন। এই বইতে কী থাকবে? ওই সেম বাজারের সবগুলো রাইটার ম্যাথ থাকবে। যাদের আমাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক, এই বইটা আমরা আগে থেকেই কালেকশনে রাখতে পারি। অনেক ক্ষেত্রে তোমাদের গাণিতিক বইগুলো একটু মার্কেটে লেটে আসে, হ্যাঁ। সো আপাতত যা অ্যাভেলেবল আছে, যা অনলাইনে করতেছো ততটুকুই করো। 2-3 মাস পরে বইটা যখন নতুন ভার্সনগুলো আসবে, তোমাদের বই বের হবে আগে, হ্যাঁ। তোমাদের বই বের হওয়ার পরে ওগুলা সলিউশন নিয়ে গাণিতিক বইগুলো আসে, ঠিক আছে? সো একটু লেটে কিনো, সমস্যা নাই। এগুলা মানে 2 বছরের মধ্যে কিনতে হবে, এটা মাথায় রাখিও, ঠিক আছে? তো এইখানে আবার আমাদের এক্সট্রা করে একটা বই তো লাগবে, আমাদের কিউএনএ এমসিকিউ প্রিপারেশন বুক। অবশ্যই আমরা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের সাথে এমসিকিউ প্রিপারেশন বুকটা রাখবো। এটা কেন রাখবো? আমি আনাস ফেরদৌস তোমাকে কথা দিচ্ছি, আমি কেন তোমাকে শুরু থেকে একাডেমিক অ্যাডমিশন পড়তে বলছি এটা তুমি আজকে বুঝবা না। যদি তুমি 6 মাস পরে আমাকে ধন্যবাদ না দাও, তুমি আমাকে কমেন্টে এসে যা গালে দিবা আমি মানে নিব, ঠিক আছে? এর পরবর্তীতে যদি আমরা আসি, সেটা হলো এমসিকিউ প্রিপারেশন বুক শেষ, কেমিস্ট্রি শেষ। আমাদের কেমিস্ট্রি আর কোনো বই আপাতত লাগবে না। এখন আসলো হলো আমাদের বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে বায়োলজির সেকেন্ড পার্টের মেইন বই, একদম আমার বাবাও যেই বই পড়ছে সেটা তুমিও পড়বা, সেটা হলো আজমল স্যারের বই। আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের সাব বই হলো আলিম স্যারের বই, ঠিক আছে? এর পরবর্তীতে সাব বই অনেকগুলো আছে। যেমন তুমি এখানে হলো আমাদের রাখতে পারো আজমল স্যার, আলিম স্যার। তুমি এখানে বায়োলজির সেকেন্ড পেপারের হাসান স্যারের বই রাখতে পারো, তুমি এখানে মেঘনাথ স্যারের বই রাখতে পারো, এনিথিং গোস। যখনই আমরা একাধিক রাইটার পড়ব, মনে রাখতে হবে আমার একটা রাইটারই আমার 90% কভার দিবে। সো একটা রাইটারকে আত্মস্থ করা মানে একদম ইচ অ্যান্ড এভরি লাইন, ইচ অ্যান্ড এভরি ম্যাথ, ইচ অ্যান্ড এভরি উদাহরণ কমপ্লিট করার দিকে বেশি ফোকাস করবো, রেদার দেন 2-3টা হালকাভাবে পড়াচ্ছে। একটা রাইটার মেইন থাকবে, তারপরে বাকিগুলো যতটুকু পড়া হবে আলহামদুলিল্লাহ। বায়োলজি ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমাদের মেইন বই কি? নিঃসন্দেহে আমরা অ্যাজ অলওয়েজ যেটা পড়ছি, আমার ছোট ভাই বোন আমার বাবাও যা পড়ছে সেটা হলো হাসান স্যারের বই। এবং বায়োলজি ফার্স্ট পার্টের সাব বই অর্থাৎ ব্যাকআপ বই কে হবে? বা ব্যাকআপ বই হবে আজমল স্যার, ঠিক আছে? বায়োলজি ফার্স্ট পার্টের ক্ষেত্রে সাব বই লাগে না মেজরিটি অফ দ্য টাইম, কারণ আমাদের দেখা যায় যে এই 2টা বই পড়লেই মোর দেন কভার হয়ে যায়। সো তোমাকে অনেকে আজিবুর স্যারের বই পড়তে বলতে পারে, ইটস আপ টু ইউ। সো আমি সাব বইয়ের আকারে আজিবুর স্যার রাখলাম এখানে, তুমি কিনতে পারো, তোমার উপর এটা, ঠিক আছে? সো এই গেল বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে লাগবে আমাদের কিউএনএ বায়োলজি এমসিকিউ, ঠিক আছে? বায়োলজি এমসিকিউ প্রেপ বুক, এটা শুরু থেকেই হাতে রাখবো, ঠিক আছে? সো এই দিয়ে আমাদের গেল বায়োলজি পার্টটা। সব শেষে আমাদের কি সাবজেক্ট বাকি আছে? আমাদের ম্যাথ বাকি আছে। ম্যাথের ক্ষেত্রে আমাদের মেইন বই, কে কি বলে বলুক কোনো কিছু শুনবো না, কেতাব স্যারের বই হলো আমাদের মেইন বই। এই বইটার যদি কেউ সবগুলা ম্যাথ করে যায়, তার বইয়েটাও ম্যাথ আটকায় না 90% অফ দ্য টাইম। আমাদের যদি সাব বই লাগে, সাব বই হলো অসীম স্যারের বইটা আমাদের সাব বই। আর সাব বইয়ের ক্ষেত্রে আমাদের আমরা হলো রূপন্তী বা এসইউ আহমেদ, যে কোনো একটা আমরা নিতে পারি। এখন দেখো, আমরা যখনই কোনো বই কিনবো, ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যেমন গাণিতিক পদার্থবিজ্ঞান রসায়ন ছিল, এই বইগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব সমাধানই আছে, সমাধানই অলরেডি বিদ্যমান। সো প্রত্যেকটা রাইটার কেনার সাথে সাথে অবশ্যই সেটা সমাধান কিনবা। প্রথম দিকে নিজেকে হিম্যান মনে হইতে পারে, প্রথম দিকে অনেক স্যার বলবো আরে সমাধান লাগবে না, আমি করাই দিব। পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে বুঝবা যে খেলাটা 1-2 চ্যাপ্টারের না, খেলাটা 24টা চ্যাপ্টারের। সো 24টা চ্যাপ্টারের 100 করে ম্যাথ হলে 2400 ম্যাথের সলভ তুমি পারবা না, এটাই স্বাভাবিক। সো তোমাকে সলিউশনটা অবশ্যই হাতের কাছে রাখতে হবে। এগুলা সবগুলা কেনার পরে আমি তোমাকে একটা জিনিস ফাইনালি সাজেস্ট করবো, একদম অন্য কালি দিয়ে একদম শুরু থেকে একটা বই নিজের কাছে রাখবা,
সেটা হলো কিউএনএ এইচএসসি সাজেশন। ঠিক আছে, কিউএনএ এইচএসসি সাজেশন। এই বইটা হইল বাংলাদেশের সর্বাধিক, মানে আমি বলবো যে এই বইটার মতো বিক্রি কোনো বই হয় না, যেটা এই যে দেখাই তোমাকে। এই বইটার হলো একটা সাজেশন আছে, একটা সলিউশন আছে। সলিউশনটা হলো বাজারের সব টেস্ট পেপারের সামারি। সাজেশনটা যদি আমি তোমাকে দেখাই, এই যে দেখো প্রতিটা টপিক এবং ওই টপিকটা কোন বোর্ডে কত কত সালে আসছে। এই বইটা যে শুরু থেকে হাতে রাখবে সে কোনো ভুজুং ভাজাঙে পা দিবে না, সে জানবে তার কলেজের পরীক্ষায় কী আসবে, সে জানবে তার এইচএসসি পরীক্ষায় কী আসবে। ইভেন 80% টপিক অ্যাডমিশনের সাথেও কমন পড়ে যায়। সো শুরুতে মনে হবে আমি সব পারবো সব পড়বো, যত সময় আগাবে তত তোমাকে পড়া সেন্টার্ড করে ফেলতে হবে। সেই সেন্টার্ড করার ক্ষেত্রে কিউএনএ এইচএসসি সাজেশন তোমাকে সর্বোচ্চ হেল্প করবে। সো অবশ্যই এই বইটা অর্ডার করবা। এখানে আমি তোমাকে বাকি যেগুলো সাব বই কিউএনএর অর্ডার করতে বলছি, এগুলো নিয়ার অ্যাবাউট 30,000 কপিজ যাই। ঠিক আছে, সো আইজোক কাইলোক বইগুলো কিনবা, শুরুতে কিনা থাকলে তোমার জন্য লাভ হবে। বাকি যা কিছু তুমি বলো, আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে এই সবগুলা বইয়ের উপর ভিত্তি করেই আমরা কিন্তু কোর্সের কন্টেন্ট, কোর্সের স্লাইড সব কিছু সাজাইছি। এবছর আমরা সবগুলা রেকর্ড ভাঙে ফেলছি স্টুডেন্ট পাওয়ার ক্ষেত্রে। সো তুমি যদি পুরো এইচএসসি লাইফের পড়াশোনা, বুক লিস্ট, মাস্টার প্ল্যান, কিউএনএ সাজেশন, ইউনিভার্সাল লেকচার শিট, 600 এক্সাম, 2000 ক্লাস, 12 ধাপের ক্লাস, অনলাইনের সবচেয়ে সিনিয়র টিচার প্যানেলের ক্লাস যদি তুমি চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো। এই একটা কোর্স তুমি যদি কিনে ফেলো, তাহলে আমাদের অ্যাপে বসে ক্লাস করতে হবে, জীবনে সোশ্যাল মিডিয়াতে 1 সেকেন্ডের জন্য আসতে হবে না। আসসালামু আলাইকুম। এখানে কিউএনএ যে বইগুলোর নাম আমি বলছি, এগুলোর অর্ডার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও যে কোনো কোশ্চেনের জন্য তুমি হালকেনস্টাইন ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।